হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর ছোটোটাকে নিয়ে এতটাই বিজি থাকছি যে কিছুতেই তোমাদের সঙ্গে ভ্লগ দিতে পারছি না। তো এটা হচ্ছে গণেশ পুজোর আগের দিনের ভ্লগ। গণেশ ঠাকুর আনতে গেছিলাম, তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তাই জন্য ভাবলাম ভ্লগটা একটু কোনোভাবে এডিট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর সময় পাচ্ছিলাম না এডিট করার, সেই কারণে একটু লেট হলো। তোমরা কিন্তু কিছু মনে করো না। তো চলো যাচ্ছি একটু মার্কেটের দিকে। ভেবেছিলাম বাগুইআটিতে যাব, একবারে মার্কেটটা করে চলে আসব। কিন্তু এই যে ছোটোটা এত বায়না ধরেছে, তো তার আগে ভাবলাম মা বললে একটু ওকে ঘুরিয়ে নিয়ে, নাহলে কিন্তু ওকে রাখতে পারবো না এতক্ষণ। তো যাই হোক, ওকে নিয়ে তো বাগুইআটি যাওয়া যাবে না, খুবই ভিড় বাজারে। তো সেই কারণে ভাবছি একটু দোকান দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। আর ঠাকুরের পিছনটা এবার ভেবেছি থার্মোকল দিয়ে সাজাবো। তো সেই থার্মোকলটা কিনতেই ওকে নিয়ে যাচ্ছি। পাপাকে বাই বাই করছি। বাবুকে ড্রপ করে দিয়ে চলে যাচ্ছি এবার বাগুইআটির দিকে। তো শোলাটা কিনে ওকে ঢুকিয়ে দিলাম, আর দুটো লজেন্স কিনে, নাহলে তো আবার মেয়ে বায়না করবে, সেই কারণে। তো এখন যাচ্ছি বাগুইআটিতে। চলো কেনাকাটি করি। জানি মার্কেটে ভীষণই ভিড় থাকবে, তবুও কেনাকাটিগুলো তো করতেই হবে। তো যতটা হয় আর কি, যতটা পারবো এখন কিনে নেব, আর বাদবাকি যতটুকু বাকি থাকবে যেহেতু বেলায় পুজো, অসুবিধা নেই, ও সকালে গিয়ে নিয়ে আসবে। আর এখানটা দেখো, সেই আলোটা এত সুন্দর লাগছে। আগের ভ্লগে কিন্তু তোমাদেরকে এই জায়গাটা দেখিয়েছিলাম, তখন একটু আলো আলো ছিল বলে দিনের বোঝা যাচ্ছিল না, কিন্তু কতটা সুন্দর লাগছে। আর সব প্রসাদের লাইন, ওখানে মনে হয় ভোগ দিচ্ছে, সে কারণে পুরো লাইন পড়েছে। সোনার আবার খেতে ইচ্ছা করেছে মোমো, সেই কারণে ওকে মোমোর দোকানে নামিয়ে দিয়ে আমরা বাগুইআটি চলে এসেছি। তো চলো মার্কেটে ঢুকি। ভীষণই ভিড়, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারবো না। ফার্স্টে কি কিনি, তাই জন্য সুবান বললো ফার্স্টে শীষ ডাবটা দেখে নিই। তো চলো আমরা শীষ ডাবটা কিনি, কত কি দাম বলে, তারপর কিনে নিয়ে যাব ওই দিকের মার্কেটে। তো দেখতেই পাচ্ছ শীষ ডাব কিনে ফেলেছি। এখন যাচ্ছি একটুখানি ঠাকুরের দিকটায়। এই দেখো কত ঠাকুর, এত ভাল লাগছে দেখে। আর আমরা তো ওই দিক দিয়ে ঠাকুর নিয়েই নিয়েছি, তোমরা আগেই দেখেছো। তবে ঠাকুরটা কীরকম হয়েছে তোমরা কিন্তু পুজোর ব্লগটাতেই দেখতে পাবে, বুঝলে? তো চলো ঠাকুরের কেনাকাটি ডান, এবার চলে এসেছি বাড়িতে। তো কী কী কিনে এনেছি তোমাদের সঙ্গে এবার ঝট করে শেয়ার করে দিই। এইগুলো সব মোদক বানানোর জিনিস। আর এইদিকে দেখতেই পাচ্ছ কলা গাছটা, তো এটার মধ্যে সব দশকর্মা জিনিসপত্র আছে। এত মার্কেটে ভিড় ছিল, তোমাদের সঙ্গে সেইভাবে কিছু শেয়ার করতে পারলাম না। তো এখন আমি বানাবো একটু কয়েক রকমের মোদক। ভেবেছিলাম 2-3 রকমের মোদক বানাবো, কিন্তু যতদূর হয় আর কি। তো দেখি কি বানাই, কতদূর বানাই। দু রকমের বানানোর জিনিসপত্র নিয়ে এসেছি। তো এবার দেখি কতদূর বানিয়ে উঠতে পারি। তো ইন্ডাকশানটা আমার মায়ের থেকে ইন্ডাকশানটা নিয়েছি। আর রাত্রিবেলা আমি কিন্তু স্নান ধান করে ফ্রেশ হয়ে তারপরেই বানিয়ে রাখছি, যেহেতু ছোট বেবি ঘরে। সকালবেলা আমি কোনোভাবেই বানাতে পারবো না। দেখবে একদম শুয়ে থাকা বাচ্চাকে নিয়ে কিন্তু তুমি কাজ করতে পারবে, কিন্তু এই যে যারা এখন মানে টডলার বেবি, এই যে ঘুরছে ফিরছে, এত দুষ্টুমি করছে, সব কিছুতে মাম্মাকে হেল্প করতে হবে ওকে। তো সেই কারণে না, এই বাচ্চাকে নিয়ে কাজ করাটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। তো যাই হোক, দেখো বানাতে বসে পড়েছি। অনেকটা রাত হয়ে গেছে, ওরও ঘুম পেয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আজকে একটু লেট হলেও আমি এটা বানিয়ে তারপরেই শুতে যাব। তো এখন বেসন দিয়ে ঘি দিয়ে দিয়েছি, এটা বানাচ্ছি বেসনের মোদক। আর দেখো মোদক মানে মোদকের যে মোল্ডটা দেখতে পাচ্ছ, সেই মোল্ডটাও কিন্তু আমি মার্কেট থেকে কিনে এনেছি। আগের বছরের মোল্ডটা না খুঁজেই পাচ্ছি না, তো ভাগ্যিস আমি কিনে এনেছি, নালে কিন্তু আমার অসুবিধা হতো। তো এই বছর একটা ছোট মোদকের মোল্ড এনেছি, একটা বড় এনেছি। তো আমি যেহেতু একা করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, সেই কারণে আমি মাকে বললাম একটু হেল্প করো, তাই জন্য মাও একটু হেল্প করতে বসেছে দেখো। আর শোনা গেছে ওই ঘরে মেয়েকে নিয়ে, নালে এত খ্যান খ্যান করছে যে কাজই করতে দিচ্ছে না। তো আমি মোদকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই যে দেখো আমাদের মোদক বানানোর ডান। আর একটা মোদক বানাবো, এটা বেসনের মোদক বানিয়েছি, আর একটা আমি দুধ দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে বানাবো। তো অনেকে খোয়া ক্ষীর দিয়েও বানাতে পারো তোমরা, তবে মোদকের রেসিপিটা আমি পুরোটা শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখো ঘি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, এরপরে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো দুধ। তো যতটা পরিমাণে গুঁড়ো দুধ দেবে ততই টেস্টি হবে আর কি। তো আমি না এখানে দুধের পরিমাণটা একটু বেশিই হয়ে গেছিলো, তো তাই জন্য আমাকে অনেকটা গুড় দেওয়ার পরেও হালকা লাস্টে বেসন দিতে হয়েছে, নাহলে পুরোটাই কিন্তু গুঁড়ো দুধে হলে আরও বেশি ভালো হয়। তো এই মোদকটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি বলে একটু বুঝতে অসুবিধা হলো মানে বানানোর সময়। তো নেক্সট টাইম হয়তো আশা করছি আরও ভালো হবে। তো যখন যেরকম হয় আর কি, ঠাকুরের ভোগ ভালোবেসে রান্না করছি, এটাই অনেক। তো যেরকমই হোক ঠাকুরের ভোগ কিন্তু খেতে অমৃতই হয়। তো চলো এই দেখো আমি এভরিডে এই গুঁড়ো দুধের প্যাকেটটা এনেছি। আমি আমুলিয়াটা খুঁজছিলাম, আমুলিয়াটাতে বেশি ভালো হয়। তো যাই হোক একই তো, তো যাই হোক যেটা পেয়েছি আর কি।
তো চলো বানিয়ে নিই। ওদিকে আবার মেয়ে এত কান্নাকাটি করছে যে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারলাম না, সরি। তো এইসব ভিডিওগুলো সব ইউটিউবে থাকে, সেই জন্য আর শেয়ার করলাম না। এই দেখো কিভাবে দেখো টাইট হয়ে গেছে। এবার একটু ফ্যানটা চালিয়ে দেব, তাহলে একটু মোল্ডটা টাইট হয়ে যাবে। তারপরে মোল্ডের মধ্যে দিয়ে সুন্দর করে শেপ করে নেব। তো চলো দেখো কীরকম মোদক বানিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কতটা টাইট হয়ে গেছে, এইটারও শেপ দেওয়া যাচ্ছে খুব ভালোভাবে। তো আমি লাস্টে না একটুখানি বেসন দিয়েছি, যেহেতু আমার দুধটা এখানে বেশি পড়ে গেছিলো, সেই জন্য তোমাদেরকে আগেও বললাম সেটা। তো দেখো কত সুন্দর শেপ করা হচ্ছে। আর আমি কিন্তু মোল্ডগুলোর গায়ে একটু করে ঘি মাখিয়ে নিয়েছি, তাহলে মোল্ডটা ভালোভাবে আস্তে করে উঠে আসে। তো বেশ অনেকটা রাত হয়ে গেছে, ওদিকে মেয়েকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, তারও তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজে। এই যে দেখো, আজকে এখন বাজে 2:45, আর মেয়েকে আমি অনেকক্ষণ আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি। ওদিকে শুভায়ন কাজ করছে। দেখো আজকে মেয়ের ঘুমাতে ঘুমাতে অনেক লেট। তো কি করব বলো, একটা কাজ করছিলাম ঠাকুরের, এটা সকালে করলে আমার আরও অসুবিধা হতো। আর এখানে ঢাকা দিয়ে রেখেছি ঘরের মধ্যেই, যেহেতু এসি চলবে আশা করছি নষ্ট হবে না মোদকগুলো। তো এদিকে দেখো আমরা যেহেতু এবার ভেবেছি থার্মোকল দিয়ে পিছনটা সাজাবো, সেই কারণে শুভায়নগুলো আঠা দিয়ে আটকাচ্ছে। আর আমার চোখ তো বুজে আসছে, ওদিকে আবার সকালবেলা উঠতে হবে সেই চিন্তা। তো এই করে করে ও করছে, আমি শুধু হ্যাঁ হ্যাঁ না করছি, আমার চোখ জুড়ে আসছিল। তো যাই হোক দেখো ওই একা একা এগুলো করেছে, ওকে জাস্ট একটু সেলোটেপ ধরে দেওয়া কেটে দেওয়া এগুলোই করেছি। আমি কিন্তু অতটা ওকে সাহায্য করতে পারিনি, ও একা একাই বুদ্ধি খাটিয়ে এইসব করেছে। আমি শুধু ওকে ওই কাঁচি দিয়ে হেল্প করে দিয়েছি কেটে কুটে, এই আর কি। তো দেখো আলটিমেট এইটা হচ্ছে ডেকোরেশন আর কি আমাদের এই বছরের। তো এই দেখো পিছনে একটু ও অনেকক্ষণ করেছে বেচারি, তারপরে ওরও আর শরীর দিচ্ছিল না, তাই জন্য আমি ঘন্টাগুলো লাগাচ্ছিলাম। এগুলো কিন্তু আমি সব বাগুইআটি দিয়ে কিনে আনলাম, তোমাদেরকে তো সব দেখাতে পারলাম না। তো জানি এগুলো তো শেয়ার করবোই, তখনই দেখিয়ে দেবো, তো সেগুলোই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই মালাগুলো কিন্তু অনেকগুলো মালা আছে এখানে, কেটে কেটে আমরা ইউজ করেছি। তো চলো নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। এই যে ডেকোরেশনটা সাজানো হয়ে গেছে, চলো আসছি পুজোর ব্লগ নিয়ে, টাটা।